এই পৃথিবীকে ভবিষ্যতে ধ্বংস করতে চায় কিছু এলিয়েন, কিছু অসাধু মানুষ এবং কিছু ক্রিয়েচার। এই তিনটি দল মিলে পৃথিবীকে ধ্বংস করার মূলত একটাই কারণ, আর তা হলো এখানে একটা শয়তানি গ্রহ তৈরি করবে। তারা কি পৃথিবীকে ধ্বংস করতে পারবে? যদি না পারে তাহলে এই পৃথিবীকে কে বাঁচাবে? এমনই একটা গল্প নিয়ে আজকের সিনেমাটা। অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। মুভির কাহিনী শুরু হয় 1914 খ্রিস্টাব্দ থেকে ইজিপ্ট শহরে, যেখানে আমরা মিশরের পিরামিডের ভেতরে একজন আর্কিওলজিস্ট দেখতে পাই। আর্কিওলজিস্ট তার অ্যাসিস্ট্যান্ট ডিলিকে সঙ্গে করে নিয়ে পিরামিডের ভেতর কিছু খোঁজাখুঁজি করছিল, আর তখনই পিরামিডের দেয়ালে থাকা একটা চিহ্ন দেখে সে বুঝতে পারে যে পৃথিবীটা খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে। এই জায়গায় তারা দুজন ছাড়া সেখানে আরও একজন প্রিস্ট উপস্থিত থাকে, যে কিনা চুপ করে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা দেখতে থাকে। আসলে এই সমস্ত ঘটনা সে আগে থেকেই জানত, কিন্তু সে কখনোই চায় না এই সমস্ত ব্যাপার মানুষের ভেতরে ছড়িয়ে পড়ুক, সাধারণ মানুষের কানে পৌঁছাক। এই জন্য সে জলের ভেতরে বিষ মিশিয়ে আর্কিওলজিস্টকে খেতে দেয়। আর আর্কিওলজিস্ট যখনই সেই জল পান করতে যাবে, ঠিক তখনই সে বলে ওঠে, আজকে আমরা বিশাল একটা কিছুর খোঁজ করেছি, তাই আমাদের আনন্দ উৎসব করা উচিত। এবং কথাটি বলা মাত্রই সে হাত থেকে জল ছুঁড়ে ফেলে দেয়। তার সহকারীকে বলে, যাও গিয়ে শ্যাম্পেন নিয়ে এসো, আজকে আমরা উৎসব করব। স্যারের কথা মতো শ্যাম্পেন আনতে চলে যায়। আর ঠিক তখনই সেই পিরামিডের গায়ে মহাকাশ থেকে একটা এলিয়েন স্পেসশিপ ল্যান্ড করে, এবং সেখান থেকে অধিক সংখ্যক এলিয়েন এক এক করে বের হতে থাকে। এর মধ্যে একটা এলিয়েন প্রিস্টের কাছে গিয়ে বলে, তোমাকে দেওয়া কাজ তুমি ঠিকঠাক মতো পালন করতে পারোনি। এ কথা শুনে প্রিস্ট উত্তর দেয় যে পৃথিবী ধ্বংস হতে চলেছে এই খবরটা সে নিজে থেকেই পেয়েছে, এই চিহ্নটা দেখা মাত্রই। এরপর সেই এলিয়েনটি অদ্ভুত একটা চাবি বের করে দেয়ালের একটা ছিদ্রে প্রবেশ করায়, আর ঠিক তখনই দেয়ালটি দুভাগে ভাগ হয়ে যেতে থাকে। এই সমস্ত ঘটনা আর্কিওলজিস্ট দাঁড়িয়ে দেখতে থাকে। সে অবাক হয়ে যায়, সে বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে। আর ঠিক তখনই এলিয়েনটি তাকে জাদুর মাধ্যমে অজ্ঞান করে দেয়। এরপর এলিয়েন পিরামিডের ভেতরে গিয়ে একটা নির্দিষ্ট ঘরে প্রবেশ করে, যেখানে 4টি এলিমেন্ট হাওয়ায় ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই 4টি এলিমেন্ট একে অপরের থেকে আলাদা, আর এগুলো হলো পৃথিবীর জল, বায়ু ও অগ্নির প্রতিনিধিত্ব করে। আর এই 4টি এলিমেন্টের মাঝখানে একটা বিশাল আকারের মূর্তিকে দেখতে পাই আমরা, যেটি হলো পৃথিবীর মালিক, অর্থাৎ পঞ্চম এলিমেন্ট। এরপর প্রিস্ট এলিয়েনটিকে বলে, আপনি যদি এই এলিমেন্টটিকে নিয়ে যান তাহলে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে সেই এলিয়েনটি উত্তর দেয় যে পৃথিবীর উপর হামলা হবে আজ থেকে প্রায় 300 বছর পরে, আর ততদিনে আমরা আবারও এটিকে এই জায়গায় রেখে দিয়ে যাব। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় আর্কিওলজিস্টের সেক্রেটারি ডিলি। সে বন্দুক হাতে করে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, এবং এই নিয়ে এলিয়েনটিকে গুলি করার জন্য এক এক করে পা বাড়ায়। প্রিস্ট তখন তাকে শতবার বোঝানোর চেষ্টা করে যে এমনটা করো না, কিন্তু ঠিক তখনই ডিলির পা পিছলে যায়, আর তার হাত থেকে ভুলবশত বন্দুক থেকে গুলি বের হয়ে লাগে একটা পাথরের দেয়ালে। আর তখনই পাথরের তৈরি দেয়াল দুটো একে অপরের সঙ্গে ঘুরতে শুরু করে। ভিতরে ফেসে যাওয়া এলিয়েনটি খুব ভালো করে বুঝতে পারে যে এই রকমের কদাকর শরীর নিয়ে সে কিছুতেই পালিয়ে বেরোতে পারবে না। এই জন্য সে কোনো মতে চাবিটিকে প্রিস্টকে দিয়ে দেয় এবং বলে, তোমার আগত সমস্ত বংশধরকে এই ঘটনা সম্পর্কে প্রচার করে দেবে। আর এরপর সে এলিয়েনটি 4 দেয়ালের ভেতরে চাপা পড়ে মারা যায়, এবং বাকি এলিয়েনগুলো সেই স্থান থেকে সেই নির্দিষ্ট 4টি এলিমেন্ট এবং পঞ্চম এলিমেন্ট অর্থাৎ সেই মূর্তি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সময় পরিবর্তন হয় এবং আমাদেরকে 2263 খ্রিস্টাব্দে দেখানো হয়, অর্থাৎ এলিয়েনরা যখন পৃথিবী থেকে সেই 4টি এলিমেন্ট সহ নির্দিষ্ট মূর্তিটি নিয়ে গিয়েছিল, সেই ঘটনার প্রায় 350 বছর হয়ে গিয়েছে। আর এরপর এখানকার প্রেসিডেন্টরা হঠাৎ করে একদিন মহাকাশে কিছু আগুনের গোলা দেখতে পায়, যা কিনা ক্রমাগত পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তখন সেটিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট উঠে পড়ে লেগে যায়, কিন্তু তখন সেখানে একজন প্রিস্ট উপস্থিত হয় এবং তিনি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিছুতেই আগুনের গোলাগুলো ধ্বংস করতে পারবেন না, কারণ এগুলো হলো এক একটি শয়তান, আর খুব শীঘ্রই এলিয়েনরা আমাদের পৃথিবীতে ফিরে আসবে সেই 4টি এলিমেন্ট এবং পঞ্চম এলিমেন্ট অর্থাৎ সেই নির্দিষ্ট মূর্তিটিকে ফিরিয়ে দিতে, যার ফলে আমাদের পৃথিবী ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আসলে এই প্রিস্ট হলো সেই প্রিস্টের বংশধর, যাকে এলিয়েন বলে গিয়েছিল সেই ঘটনাটি আগত প্রজন্মকে সকলকে জানিয়ে দিতে। কিন্তু প্রেসিডেন্ট এই সমস্ত ঘটনা কিছুতেই বিশ্বাস করতে চায় না, সে সবকিছুর প্রমাণ চায়। এজন্য প্রিস্ট স্পেসশিপ নিয়ে সেই আগুনের গোলার কাছে পাঠায়, কারণ তার বিশ্বাস সেই আগুনের গোলার ভিতরে নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু রয়েছে, যার সঙ্গে সে কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু এমনটা কিছুই হয় না, সে এখান থেকে কোনো রকমের রেসপন্স পায় না। এই জন্য প্রেসিডেন্টের কথায় সে স্পেসশিপ জ্বলন্ত গোলাগুলোকে ব্লাস্ট করে দেয়, আর যেই এটি ব্লাস্ট হতে থাকে তখন এক ভয়ঙ্কর ঘটনা আমরা দেখতে পাই। আমরা দেখি যে সেই জ্বলন্ত গোলাগুলি ক্রমাগত বাড়তে থাকে এবং আস্তে আস্তে স্পেসশিপটিকে ধ্বংস করে দেয়। এরপর আমরা মহাকাশের এক প্রান্তে সেই এলিয়েনগুলোকে দেখতে পাই। এছাড়া এলিয়েনগুলো এখন পৃথিবীর দিকে ধেয়ে আসছে 350 বছর আগে নিয়ে যাওয়া সেই 4টি এলিমেন্ট এবং নির্দিষ্ট মূর্তিটি ফিরিয়ে দিতে। কিন্তু তখনই ছোট ছোট কয়েকটি স্পেসশিপ এসে তাদের অর্থাৎ এলিয়েনদের স্পেসশিপে হামলা করে দেয়, যার ফলে তাদের স্পেসশিপ ক্র্যাশ হয়ে যায়। যে লোকগুলো এলিয়েন স্পেসশিপ হামলা করে তাদের লিডারের নাম হলো জর্জ। সেই লোকগুলো এসে জর্জের কাছে বলে, তুমি যেমন চেয়েছিলে তাই হয়ে গিয়েছে, আর এখন তোমার যেটি প্রয়োজন আমার লোক খুব শীঘ্রই সেটিকে নিয়ে তোমার সামনে উপস্থিত হবে। জর্জ
আসলে গ্রেট এভিলের হয়ে কাজ করে, যারা পৃথিবীকে ধ্বংস করতে চায়। তারা একবার এই 4টি এলিমেন্ট এবং সেই মূর্তিটিকে হাতে পেয়ে গেলে তাদের কাজ সফল করতে পারবে। এরপর তারা হামলাকৃত স্পেসশিপ থেকে একটা এলিয়েনের ভাঙা হাত দেখতে পায়। এরপর এলিয়েনের ডিএনএ টেস্ট করে স্টাডি করে একটা নতুন শরীর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় এবং দেখতে দেখতে জ্বলন্ত এলিয়েনটির শরীর রিকভারি করতে থাকে এবং অবশেষে একটা মহিলার শরীর প্রদান করা হয় এবং তার নাম রাখা হয় লিলো। লিলো আসলে এলিয়েন, তাই তার ভাষা কেউ বুঝতে পারে না। যদিও তার শরীর এখন আর 5টা মানুষের মতোই, কিন্তু তার মনের দিক থেকে সে এলিয়েন। এরপর আর্মি জেনারেল তার কাছে আসে কথা বলার জন্য, আর তখনই সেই মেয়েটি কাজ ভেঙে জেনারেলের উপর আক্রমণ করে দেয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে শেষে যখন বিল্ডিং এর একদম ধারে এসে উপস্থিত হয়, তখন সে দেখতে পায় পৃথিবী সম্পূর্ণ বদলে গিয়েছে। টেকনোলজি এখন ভীষণ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, যেখানে চারদিকে গাড়ি ঘুরে বেড়াচ্ছিল। সবকিছুই টেকনোলজির উপর নির্ভর। এদিকে পুলিশ তার পেছনেই রয়েছে, এই জন্য সে কিছু না ভেবে উপর থেকে লাফ দেয় এবং সোজা গিয়ে একটা ট্যাক্সির ভেতরে ছাদ ভেঙে পড়ে যায়। ট্যাক্সি ড্রাইভারটির নাম হয় টরভেন্ট। লিলো তাকে কেঁদে কেঁদে অনুরোধ করে তাকে যেন পুলিশের হাত থেকে রক্ষা করে। এই জন্য ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি নিয়ে পুলিশের হাত থেকে বেঁচে মাটিতে ল্যান্ড করতে শুরু করে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে কোনো রকমে লিলো টরভেন্টকে বলে প্রিস্ট ডিকো। কথা শুনে টরভেন্ট তাকে প্রিস্টের কাছে নিয়ে আসে। এরপর প্রিস্ট যখন লিলোর শরীরটিকে পর্যবেক্ষণ করে, সে তার হাতে কিছু ছোট ছোট লেখা চিহ্ন দেখতে পায়। সেটিকে দেখেই সে বুঝতে পেরে যায় এটি হলো সেই পঞ্চম এলিমেন্ট, অর্থাৎ সুনির্দিষ্ট মূর্তিটি, যেটি কিনা এখন একটি শরীরে রূপান্তরিত হয়েছে, যেটিকে 350 বছর আগে এলিয়েনরা আমাদের পৃথিবী থেকে নিয়ে গিয়েছিল। এরপর প্রিস্ট টরভেন্টকে এই উপকারের জন্য ধন্যবাদ জানায় এবং তাকে এই জায়গা থেকে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যেই লিলোর জ্ঞান ফিরে আসে এবং সে গত 100 বছরের সমস্ত তথ্য নিজের ভেতরে রপ্ত করে নেয়। প্রিস্ট তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে সেই 4টি এলিমেন্ট কোথায় রয়েছে। এই কথা শুনে লিলো উত্তর দেয়, আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে এমন কিছু ঘটতে চলেছে, এই জন্য আমরা সেই 4টি পাথরকে প্যারাডাইস নামের একটা গ্রহে একজন সিঙ্গারের কাছে খুব যত্ন সহকারে রেখে এসেছি। প্রিস্ট কথাটি শুনে অনেক শান্তি পায়। কোথাও না কোথাও তার মনে হয় হ্যাঁ, এখনো পৃথিবীকে বাঁচানোর আশা রয়েছে। অন্যদিকে জর্জকে দেখানো হয়েছে তার কাছে থাকা সেই সমস্ত ক্রিয়েচাররা একটা বক্স হাতে করে নিয়ে আসে, কারণ তাদের সেই বক্সটি আনার জন্যই হায়ার করা হয়েছিল। কিন্তু জর্জ যখন সেটি খোলে, তখন সে এর ভিতরে কিছুই দেখতে পায় না, অর্থাৎ বক্সটি সম্পূর্ণ খালি। এতে সে প্রচন্ড রেগে যায় এবং ক্রিয়েচারকে প্রশ্ন করে এই বক্সটি খালি কেন, সেই 4টি এলিমেন্ট কোথায়। এই কথা শুনে ক্রিয়েচাররা উত্তর দেয়, আমাদের হায়ার করেছিলেন বক্স আনার জন্য আর আমরা সেটি করে দিয়েছি। এই কথা শোনা মাত্রই জর্জ প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাওয়ার পরপরই একজন ক্রিয়েচার একটা লাল রঙের বোতামে টিপ দেয়, যার ফলে সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয় এবং সেই ক্রিয়েচারগুলো সেখানেই মারা যায়। এরপর আমাদের আর্মি জেনারেলকে দেখানো হয়, সে প্রেসিডেন্টের কাছে যায় আর তাকে ইনফরমেশন দেয় যে ওই স্পেসশিপে যেটিতে পঞ্চম এলিমেন্ট সহ 4টি পাথর আনা হয়েছিল, সেখানে 4টি পাথর ছিলই না। আসলে তারা জানতো যে তাদের উপর হামলা হতে পারে, আর তাই তারা ওই 4টি পাথরকে অন্য একটা প্যারাডাইস নামের গ্রহে একজন সিঙ্গারের কাছে সুরক্ষিত অবস্থায় রেখে দিয়ে এসেছে। প্রেসিডেন্ট বলে এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে এবং ওখানে এমন একজন লোককে পাঠাও যে পাথরগুলোকে সুরক্ষিতভাবে আনতে পারবে। দুজনের কথোপকথন জর্জের লোক শুনে নেয়। আসলে সেই লোকটি একটি পতঙ্গের উপর ক্যামেরা সেট করে তাদের আশেপাশে ছেড়ে দিয়েছে, আর এর ফলে জর্জ জেনে যায় ওই 4টি পাথর কোথায় রয়েছে। এরপর তারা ওই ট্যাক্সি ড্রাইভার টরভেন্টের বাড়িতে যায় এবং তাকে বলে আমরা তোমার জন্য 2টো টিকিট বুক করেছি, আর এই টিকিট দুটো প্যারাডাইস গ্রহের, তোমাকে সেখানে যেতে হবে এবং ওই 4টি পাথর সেখানে একজন গায়কের কাছে সুরক্ষিত অবস্থায় রয়েছে, তোমাকে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এরপর সে দরজা খোলে এবং তখন লিলোকে দেখতে পায়। সে জানে লিলো যদি জেনারেলকে দেখতে পায় তাহলে সে সেখান থেকে পালিয়ে যাবে, তাই সে তাকে ফ্রিজে বন্দি করে দেয় এবং এরপর যখন সে দরজা খোলে তখন সে সাথে পুরোহিতকেও দেখতে পায়। তারা টরভেন্টের উপর বন্দুক দেখায়, কারণ সে জানে জেনারেল তাকে প্যারাডাইসে যাওয়ার জন্য 2টো টিকিট দিয়েছে, আর টিকিট দুটো নেওয়ার জন্যই মূলত তারা এখানে এসেছে। এরপর দরজার বাইরে কিছু পুলিশের লোক চলে আসে, আসলে তারা মূলত জর্জের লোক। এরপর পুলিশের লোক অর্থাৎ জর্জের লোকগুলো অন্য একটা ঘরের দরজায় ধাক্কা দেয়, কারণ টরভেন্ট তার ঘরের দরজাটি অন্য একটা ঘরের দরজার সাথে সেট করে দিয়েছিল। ওই ঘরটিতে যে ছেলেটি থাকে তাকে তারা ধরে নিয়ে যায়। এরপর সেখানে কিছু ক্রিয়েচার চলে আসে আর তারা তাদের উপর হামলা করে, ওই ছেলেটিকে তাদের সঙ্গে নিয়ে যায়। আসলে এই ক্রিয়েচারগুলো এই 4টি পাথর নিয়ে জর্জের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ জর্জ তাদের সাথে বেইমানি করেছে, সে তাদেরই মেরেছে। তাই ওই ক্রিয়েচারগুলো এই ছেলেটিকে টরভেন্ট ভেবে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে টরভেন্টকে নিজের বাড়িতে দেখানো হয়, সে লিলো এবং প্রিস্টকে ফ্রিজ থেকে বের করে, কিন্তু প্রিস্ট তাকে পেছন থেকে হামলা করে এবং ওই 2টো টিকিট তার থেকে ছিনিয়ে নেয় এবং এখান থেকে পালিয়ে যায়। টরভেন্টের যখন জ্ঞান ফেরে তখন সে পেছনের দরজাটি খুলে, যার পেছনে সেই জেনারেলকে লুকিয়ে রেখেছিল, কিন্তু ততক্ষণে জেনারেল পুরোপুরি জমে যায়। তাই সে জেনারেলকে এবং তার লোকদেরকে সেখানে ফেলে রেখে সেই জায়গায় চলে যায় যেখান থেকে প্যারাডাইসের উদ্দেশ্যে একটা স্পেসশিপ যেতে চলেছে। সেখানে প্রিস্টের ছেলে থাকে যে প্যারাডাইস গ্রহে লিলোর সঙ্গে যাচ্ছে। তখন সেখানে টরভেন্ট চলে আসে এবং তাকে বলে সে হচ্ছে লিলোর স্বামী, আর তাই সে প্যারাডাইসে লিলোর সঙ্গে যাবে, তাকে লিলোর সঙ্গে যেতে দেওয়া হয়। এরপর প্রিস্ট যখন জানতে পারে টরভেন্টকে লিলোর সঙ্গে যেতে দেওয়া হয়েছে, সে একটা চাবি বের করে, আর সেটি হলো সেই পুরনো চাবি যেটা বহু বছর আগে এলিয়েনরা পুরোহিতকে দিয়েছিল। এরপর প্রিস্ট ওই চাবিটি নিয়ে স্পেসশিপে চলে যায়। এদিকে স্পেসশিপের ভেতরে টরভেন্ট এবং লিলো সেই জায়গায় যেতে থাকে যেখানে গায়ক রয়েছে। তারা সবাই মিলে একটা এয়ারস্পেস করে একটা হোটেলে চলে যায়। আসলে ওই গায়ক এই হোটেলে পারফরমেন্স
পারফরমেন্স করছিল। জর্জও এখন এই শয়তানের গ্রহে চলে আসে 4টি পাথর নেওয়ার জন্য। এরপর পারফরমেন্স শুরু হয়, যেখানে গায়ককে দেখানো হয় সে একজন এলিয়েন। যখন গায়ক পারফরমেন্স শুরু করে তখন সেখানে অদ্ভুত ক্রিয়েচারগুলো চলে আসে আর জর্জের উপর প্রতিশোধ নিতে চায়। তারা পাথরগুলো নিতে এসেছে আর তারা ওই বক্সটিও খুঁজে পায় যার মধ্যে পাথরগুলো ছিল। কিন্তু তখনই লিলো তাদের উপর হামলা করে দেয় এবং তাদের কাছ থেকে ওই বক্সটি ছিনিয়ে নেয় এবং বাইরে এসে সে তার সামনে জর্জকে দেখতে পায় এবং জর্জ লিলোর দিকে বন্দুক নিশানা করে আসে। লিলো তার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জর্জের গুলিতে সে কোনো মতে পালিয়ে যেতে সফল হয়, কিন্তু সে একটু জখম হয়ে যায় এবং ওখানে সেই ক্রিয়েচারগুলো চলে আসে, চারদিকে হামলা করে দেয়। আর ওই আক্রমণে সিঙ্গারও গুলিপ্রাপ্ত হয়। টরভেন্ট সিঙ্গারের কাছে যায়। সিঙ্গার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সিঙ্গার টরভেন্টকে বলে যত দ্রুত সম্ভব লিলোকে নিয়ে পিরামিডে যেতে এবং ওই 4টি পাথর আমার কাছেই রয়েছে, আর এই বলে তার মৃত্যু হয়ে যায়। তখনই টরভেন্ট তার থেকে পাথরগুলো নিয়ে নেয়। এরপর জর্জকে দেখানো হয় যে এয়ার হোটেলে বোম লাগিয়ে নিজের স্পেসশিপে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যখন বক্সটা খোলে তখন সে দেখে বক্সের ভেতর কোনো পাথর নেই। তাতে সে সম্পূর্ণ হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় আর পুনরায় ওই পাথরকে আয়ত্ত করার জন্য ওই ফ্লাইং হোটেলে চলে আসে যেখানে সে বোম লাগিয়েছিল। ওখানে লিলো আর টরভেন্টের বন্ধুরা দেখে ফেলে যে এখানে একটা টাইম বোম লাগানো আছে। তখনই সে সবাইকে সাবধান করে দেয় আর চারদিকে হৈহুল্লোড় শুরু হয়ে যায়। টরভেন্ট ক্রিয়েচারগুলোকে মারতে মারতে সামনের দিক এগিয়ে যায়। টরভেন্ট সেখানে গিয়ে দেখতে পায় প্রিস্টকে ক্রিয়েচারের লিডার ধরে রেখেছে, কিন্তু টরভেন্ট ওদের লিডারকে গুলি করে মেরে ফেলে আর সমস্ত ক্রিয়েচারগুলো ভয় পেয়ে যায়। তখন টরভেন্ট লিলো এবং প্রিস্টকে নিয়ে নিজের ফ্লাইং অবজেক্টে পৌঁছে যায়। তখনই জর্জ ওই বোমাটাকে থামিয়ে দেয়, কিন্তু ক্রিয়েচাররা নতুন করে বোমাটাকে অন করে দেয়, যে কারণে সেখানে একটা বড় ধরনের ব্লাস্ট হয় এবং পুরো হোটেলটা ধ্বংস হয়ে যায়। কিন্তু টরভেন্ট ওখান থেকে তার সাথীদের নিয়ে বেরিয়ে যেতে সফল হয় আর সোজা ওই পিরামিডের ভেতরে চলে যায়, যেখানে আজ থেকে কয়েক হাজার বছর আগে ওই 4টি এলিমেন্ট এবং পঞ্চম এলিমেন্ট সুরক্ষিত অবস্থায় ছিল। তারা লিলোকে এক জায়গায় রাখে আর ওই 4টি পাথর তাদের নিজেদের স্থানে রেখে দেয়, কিন্তু সেখানে কিছুই হয় না। ঠিক তখনই পৃষ্ঠের মনে পড়ে যায় এই পাথর 4টি মাটি, পানি, বায়ু এবং অক্সিজেনের প্রতীক, আর তাই টরভেন্ট একটা পাথরের উপর ফু দেয় এবং তখনই সেটি অ্যাক্টিভেট হয়ে যায় আর পৃষ্ঠ অন্য একটা পাথরের উপর নিজের ঘাম ফেলে আর ঠিক তখনই ওই পাথরটিও অ্যাক্টিভ হয়ে যায়। পৃষ্ঠের ছেলে একটা পাথরের উপর মাটি ফেলে এবং সেটিও অ্যাক্টিভেট হয়ে যায়। আর 4 নম্বর পাথরটির জন্য তাদের আগুন প্রয়োজন। টরভেন্টের কাছে একটা ম্যাক্স বক্স রয়েছে যেখানে একটি মাত্র কাঠি রয়েছে। সে সেটি জ্বালায় এবং পাথরটির কাছে নিয়ে গেলে ওই পাথরটি অ্যাক্টিভ হয়ে যায় আর পরক্ষণে লিলোর শরীর থেকে একটা আলোকরশ্মি বের হয় আর ওই রশ্মি গিয়ে সোজা শয়তানের গ্রহটির উপর পড়ে, যেটি পৃথিবীকে ধ্বংস করার জন্য আসছিল এবং সেটি সেখানেই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ শয়তানের শক্তিও ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনার মধ্য দিয়ে এই সায়েন্স ফিকশন মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।